ঘোষণা ছাড়াই একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের ব্যয় দৈনিক প্রায় 200 মিলিয়ন বা 20 কোটি ডলার, আর এর বেশিরভাগ অংশই ব্যয় হচ্ছে মূলত ইরানি হামলা ঠেকাতে। ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের যুদ্ধ দেশটির দৈনিক আনুমানিক 20 কোটি মার্কিন ডলার ব্যয় হচ্ছে। এই বিপুল অঙ্ক, এই সংঘাত কতদিন চলবে? সবচেয়ে বেশি খরচ হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে। এইসব ব্যবস্থায় প্রতিদিনই 20 লাখ ডলার থেকে শুরু করে কয়েক কোটি ডলার পর্যন্ত খরচ হচ্ছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিন্থ ও অ্যারো 3 এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি আগত ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে খরচ হচ্ছে 7 লাখ থেকে 40 লাখ ডলার পর্যন্ত। এখন পর্যন্ত ইরানের ছোড়া 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে বারবার ব্যবহার করতে হচ্ছে এগুলোকে। এছাড়া ইরানে ইসরায়েলের হামলার খরচও ক্রমশ বেড়ে গেছে। ইরানের 1 মাইল দূরত্ব পাড়ি দিয়ে হামলা চালাতে ইসরায়েলি F-35 জেট প্রতি ঘন্টায় খরচ করছে প্রায় $10,000। সব মিলিয়ে ইসরায়েলি অ্যারন ইনস্টিটিউট ফর ইকোনমি পলিসি ধারণা দিয়েছে, এই যুদ্ধ 1 মাস স্থায়ী হলে ইসরায়েলের মোট ব্যয় দাঁড়াতে পারে $1200 কোটি। থিঙ্ক ট্যাকটিক অর্থনীতিবিদ স্টিভ একস্টাইন বলেন, এই যুদ্ধ গাজা এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। সবচেয়ে বড় খরচটা হচ্ছে গোলাবারুদ, আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই। এই আর্থিক চাপের কারণে স্বল্পমেয়াদী যুদ্ধের পক্ষে জনমত বাড়ছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও যুদ্ধ থামানোর ইঙ্গিত দেননি, তিনি ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে চূড়ান্তভাবে অকার্যকর না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এদিকে ইসরায়েলি পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে সূচকও বেড়েছে, তবে বাস্তবে ক্ষয়ক্ষতি বাড়ছে। প্রকৌশলীরা হিসাব করে বলছেন, ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্গঠনে খরচ হবে $400 মিলিয়ন বেশি। এখন পর্যন্ত কয়েকশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5,000-এর বেশি বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি অবকাঠামো খাতেও কাজ স্থগিত রয়েছে। যুদ্ধ কতদিন স্থায়ী হবে, এটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি 1 সপ্তাহ চলে সেটা এক কথা, কিন্তু যদি 2 সপ্তাহ বা 1 মাস চলে তাহলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে।